يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات رجل ينقطع عمله إلا بثلاثة أو بصدقة جارية أو ولد صالح أو علم دين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সে আল্লাহ তাআলার মহাপবিত্র বাণী নিয়া সে আল্লাহ তাআলার মহাপবিত্র বাণী আল কোরআনের হুকুমকে আমরা মানিয়া দুনিয়ার বুকে চলাফেরা করতে পারতেছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরে আমরা সঠিকভাবে আমল করতে পারতেছি বা চলতে পারতেছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে যা আল কোরআন কাকে বলা হয়, বলে আল কোরআন কোরআন ওই বিষয়বস্তুকে বলা হয় হুয়া মুনাজ্জিলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজেল হয়েছে তাহাকে কোরআন বলা হয়। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেটা নাজেল হয়েছে অবতীর্ণ হয়েছে তাহাকে কোরআন বলা হয়। এই কোরআনের ভিতরে ওয়াল সাইড সব কিছু কোরআনের ভিতরে পরিপূর্ণভাবে ভরা রয়েছে। যদি আমরা সেই কোরআনের পক্ষ বা কোরআনের সাথী হতে পারি, কোরআনের দলভুক্ত হতে পারি, আমরা যারা মুসলমান দাবি করি আমরা মুসলমানেরা, তাহলে কি করতে পারলাম? মুমিন হতে পারলাম। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা দুনিয়ার বুকে কি করো? নামাজকে আদায় করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আবার বলতেছে তোমরা যাকাতও দাও। তা যাকাত তারপরে ফরজ। যেই ব্যক্তির টাকা রয়েছে, যে ব্যক্তির অর্থ সম্পদ আছে, তারপরে যাকাত ফরজ। কিন্তু নামাজ ফরজ হওয়ার জন্য টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, অর্থ সম্পদের কোনো দরকার নেই, ধনী আর গরিব নেই। নামাজ ওই ব্যক্তির পরেই ফরজ যে আকেল বালেক, এই ব্যক্তির পরেই কিন্তু নামাজ ফরজ। শুধু পাগলের পরে নামাজটা কিন্তু ফরজ নয়, পাগলের জন্য নামাজের কোনো ধরফকর নেই। এই জন্য আকেল এবং বালেক যদি আমরা হতে পারি, বুদ্ধিমান এবং জ্ঞানী যখন আমরা হব, তখনই আমরা মুসলমান হলেই আমাদের পরে নামাজ ফরজ। আর এই নামাজ কত বড় সম্মানীয় নামাজ! এই নামাজে আপনাকে আমাকে কি করবে? এই নামাজে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে আপনার আমার জন্য বেহেশতের চাবি। এই নামাজ যদি না হয়, আমি আপনি বেহেশতে কখনো কোশ্চিনকালও বেহেশতে আমরা যাইতে পারিব না। নামাজ আমাদের অতি প্রয়োজন, নামাজ আমাদের হতেই হবে। কিন্তু নামাজের আগে আপনার আমার কি হতে হবে? মুসলমান হতে হবে। এখন মুসলমান যদি হতে হয়, মুসলমান কাকে বলে? মুসলমানের পোশাক, মুসলমানের পরিচয়, মুসলমানের ব্যবহার সব কিছু আলাদা হতে হবে। যেমনটি এক হুজুরের দরবারে আমরা গিয়েছিলাম অনেক আগে, যখন বটগাছ মার্কার নির্বাচন আসছিল, এই সময়
ওই হাফিজে হুজুরের একটা মিটিংয়ে আমরা গিয়েছিলাম সে গোপালগঞ্জ। হাফিজে হুজুর রহমতুল্লাহ আলাহির মুখ দিয়ে একটা কথা হয়েছিল। উনি বলেছিল যে আজ আমরা বটগাছ মার্কায় নির্বাচন করব, আমরা মানুষ দেখাবার জন্য করব না, একমাত্র ফি সাবিলিল্লাহ আল্লাহকে দেখাবার জন্যই আমাদের করা হবে। এবং যারা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যারা একটা ভোটকে সঠিক পথে ব্যয় করার জন্য চেষ্টা করবে, রক্ত দিয়া, মাংস দিয়া, শ্রম দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তদরূপ তারা আমলনামায় নেকি লিখে দেবে। আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুল বলেন যে হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যাদের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, যাদের সঙ্গে তোমাদের উঠা বসা থাকবে, তার সাথেই তোমার হাসন নাচর হবে। তাই ভাই, আমরা দুনিয়ায় যারা জীবিত আছি, আমরা দুনিয়ার বুকে যারা চলাফেরা করি, দুনিয়ার বুকে যারা হাঁটাচলা করি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা ব্রেন রয়েছে, প্রত্যেকের একটা মস্তিষ্ক রয়েছে। আমরা সকলেই আমরা ভালো মন্দ বুঝি। এই ভালো মন্দ বোঝার ভিতর দিয়া আমাদের এমন একটা দল, এমন একটা মত, এমন একটা পথ, এমন একজন সাথীকে আমাদের জোগাড় করে নিতে হবে, যেই সাথীর পকেটের ভিতরে মেশক পাওয়া যায়, যেই সাথীর পকেটের ভিতরে টিস্যু পাওয়া যায়। আজকাল টিস্যু কিন্তু উল্টো টিস্যু রেখে দেয়। সেই টিস্যুটা কী করে নাক পরিষ্কার করার জন্য রাখা হয়েছে, আর একবারই খাতে যাচ্ছি, খাওয়ার পরে হাত পরিষ্কার করব সেই জন্যই টিস্যু রাখা হয়েছে। টিস্যু কিন্তু এই জন্যই রাখা হবে না, টিস্যু রাখতে হবে আপনার আমার ডেলাকুলুক ব্যবহার করার জন্য। আপনি যদি যখন আপনি পায়খানা বা পেশাবখানায় যাব, হাদিস শরীফের ভিতরে আছে, তখন আমাদের ওখানে কি করতে হবে? ডেলাকুলুক ব্যবহার করতে হবে। যদি আপনি ডেলাকুলুক যদি ব্যবহার না করি, তাহলে আপনার আমার শরীর পবিত্র হবে না, আর পবিত্র যখন হবে না তখন অপবিত্র হয়ে যাবে। তা আমাদের সঙ্গ, আমাদের সাথী এমন লোক দেখে হতে হবে, এমন বন্ধু দেখে হতে হবে, যেই বন্ধুর পকেটের ভিতরে টিস্যু পাওয়া যাবে, যেই বন্ধু পেশাব পায়খানা আসতে পারে এমন একটা আড়ালে যে বসে, যেই আড়ালের ভিতরে একমাত্র আল্লাহ এবং দুই ফেরেশতা ছাড়া আর যে করে সে ছাড়া আর কেউ দেখতে পারে না। আর আজকাল আমাদের বন্ধু আর আমাদের বান্ধব এমন লোক হয়েছে, রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, যেখানে সেখানে দাঁড়ায় পেশাব করে, যেখানে সেখানে দাঁড়ায় গালিগালফজ করতেছে, যেখানে সেখানে টয়লেট ব্যবহার করতেছে। আমরা কিন্তু আমাদের বন্ধু কিন্তু সেরকমের। এই বন্ধুর থেকে আমাদের পৃথক থেকে, আমাদের ভাগ থেকে একমাত্র মৃত্যুকে স্মরণ করে আমাদের থাকতে হবে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যিনি বিরাট বিখ্যাত বড় কারি ছিল, কারি ইব্রাহিম বলা হয় এখনও। এই কারি ইব্রাহিমের একটা জীবনী রয়েছে। এই কারি যখন নাকি কোরআন তেলাওয়াত করতেছিল, তেলাওয়াত করতে করতে দেখা যায় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, এই আয়াতটা এসে গেছে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উনি দেখলেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, এই তো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আমি তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু আল্লাহর জিকির এখানে আসলো। উনি এটা বুঝতে না পারে ওনার উস্তাদের কাছে উনি চলে গেছে। উস্তাদের কাছে যখন গেছে, হঠাৎ করে যাওয়ার পরে উস্তাদ থমকে গেছে যে কারি ইব্রাহিম আমার দরবারে হাজির হলো, উপস্থিত হলো। কারণ বলতে চাই, কিরে ইব্রাহিম, তুমি আমার কাছে আসছো কেন? ইব্রাহিম বলতেছেন যে আমি আপনার কাছে আসছি একটা কোরআনের অর্থ জানার জন্য। বলে কি অর্থ? যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, এই যে কোরআনের আয়াতটা রয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি, আল্লাহ বলতেছেন বান্দারে তুমি আমাকে বেশি বেশি তোমরা আমার জন্য জিকির করো। তো এই জিকিরের ভিতরে কোন জিনিসটা লিপ্ত হয়েছে, এই জিকির দ্বারা কি বুঝাচ্ছে, সেজন্য আমি আপনার কাছে চলে আসছি। হুজুর তখন বলতেছেন যে কোরআনে পাক তেলাওয়াত করা এটা একটা জিকির। আমাদের মসজিদেও কিছু মুসল্লি আছে, অন্য অন্য লোকও বলে যে সবচাইতে বড় জিকির কোনটা? তা আফজালুল যিকরা তিলাওয়াতুল কোরআন, সবচাইতে ভালো উত্তম জিকির হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যে জিকিরটা করি, এটাও কিন্তু কোরআনের থেকে আসছে। তখন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞেস করলেন
যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে থাকি, তাহলে আমার জন্য কি আলাদা জিকির রয়েছে? তখন বলতে যে হ্যাঁ, আলাদা তোমার জন্য জিকির রয়েছে। জিকির এমনভাবে তোমার করতে হবে যে জিকির করার কারণে এলাকার লোকজনে তোমাকে পাগল বলবে। যদি তোমার এলাকার লোক যদি পাগল বলতে পারে জিকিরের কারণে, তাহলে মনে করতে হবে যে তুমি জিকরুল্লাহ হয়ে গেছো, তুমি আল্লাহ জিকিরকারী হয়ে গেছো, তুমি এরকমভাবে জিকির করতে থাকতে হবে। তখন ইব্রাহিম রহিমাল্লাহু তাআলা কী করলেন, উনি বাড়িতে আসলেন, আসার পরে একটা জিকিরের পরেই উনি মশগুল হয়ে গেলেন একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ইসমে জাতের নামের পরে একটা জিকিরের ভিতরে উনি মশগুল হয়ে গেল। যখন মশগুল হয়ে গেছে, এইবার ইব্রাহিম রহিমাল্লাহু তাআলার জন্য যে কোনো কায়দা কৌশলে ওই জামানায় ওনার নামে একটা কেস মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হওয়ার পরে পুলিশ আসে, কিন্তু ওনাকে ধরতে পারে না। উনি বাড়িতে থাকে, তারপরেও ওটা পুলিশই দেখতে পারে না। যখন দেখতে না পারে, একদিন উনি ঘরের ভিতরে রয়েছে, জিকির করতেছে, পুলিশরা বারান্দায় বা উঠোনে দরজার কাছে শুনতেছে যে ঘরের ভিতরে জিকির হচ্ছে। তখন যখন ডাক দিয়েছে যে কারি সাহেব কি বাড়ি আছেন, হুজুর বাড়ি আছে, ঘরের থেকে জবাব দিতে হ্যাঁ হুজুর ঘরে আছে। ঘরে থাকার পরে তখন বলতে দরজা খোলেন, আমরা ওনার সাথে একটু সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার কথা বলছে, রুমির ভিতরে জিকির হচ্ছে, কিন্তু হুজুর সেখানে নেই। হুজুরের ঘরের পিছনে একটা দরজা ছিল, হুজুর আসতে ওই দরজা দিয়ে চলে গেছে, দরজা অটোমেটিক আবার আটকে গেছে। আটকে যাওয়ার পরে পিছনে ছিল আবার একটা বেতের জার, বিরাট বড় একটা বেতের জার ছিল, ওই দরজা দিকে যাওয়ার কারণ নেই। এখন পুলিশের ভিতরে ঢুকে তালাশ করতে যে হাই ব্যক্তি গেল কোথায়। জিকির শুনলাম রুমির ভিতরে নাই, রুমি ঢোকার সাথে সাথে জিকির নাই, চিনি নাই, আবার দরজাও বন্ধ, দরজা খোলা নাই, কারণটা কি উনি গেল কোথায়? তাহলে উনি এই ফিরে বাইরে হয়ে গেছে। এখন আর এক পুলিশই বলে যে এই ফিরে যেতে বাইরে হয়ে যাবে, তাহলে তো ব্যাটের কাঁটাতে ওনারে আটকাই ধরবে। ইতির ভিতরে 2 মিনিটের ভিতরে হুজুর আবার উঠোনে চলে আসছে। আসার পরে বলতে যে হুজুর আপনি না ঘরে ছিলেন? বলে হ্যাঁ আমি ঘরে তো ছিলাম। কী জন্য আপনারা আসছেন? কয় যে হুজুর যে জন্য আসছে ঠিক আছে, আপনি ঘরের থেকে বাইরে হলেন কোন পথে? কয় যে আমি এই দরজাতে বাইরে হয়ে গেছি। বলে ফিলি ব্যাটের ভিতরতে গেলেন? আমি ব্যাটের ভিতরতে চলে গেছি। কয় যে ব্যাটের কাটা আপনার গায়ে বিন্ধি নেই? বলে না। তখন একজন পুলিশ আর একজন পুলিশের দিকে তাকায় বলে যারা কী করবি রে, এই আল্লাহর অলির কেস কেমনে রাখবি? এই কেসের নথি এখনই টেনে ছিঁড়ে দাও, এই আল্লাহর অলির কেস নেওয়া যাবে না। তাহলে কিসের মাধ্যমে গেল? জিকিরের মাধ্যমে। তা উনি এরকমভাবে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, সব কাজ করে। কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে, আবার পড়তেছে আল্লাহ আল্লাহ, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যখন পড়তেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যখন সুযোগ পাই তখনই ওনার অন্তরের থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসে। একদিন ওনার বাড়ির সাইডে উনি কী করছে, কিষেন লাগাই দিয়েছে ওনার জমিতে কিষেন লাগাই দেওয়ার পরে ওই জমির ভিতরে কিষেনে কাজ করতেছে। কাজ করলে হুজুর ওখানে একটু হাঁটতে হাঁটতে গেছে, দেখি কী কাজ করে একটু দেখে আসি। তা আল্লাহ আল্লাহ করতে গেছে, তো ওইখানে এক হিন্দু মুশরিক, উনি যাই ওই কিষেনটা ডাক দেবে, কার কাজ করতেছ? বলে অমক হুজুরের কাজ করতেছি। বলে ওই পাগলের কাজ করতেছ। কিন্তু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কানে শব্দটা গেছে। যাওয়ার পরে যখন নাকি ওই পরদিন চলে গেছে, চলে যাওয়ার পরে বলতেছে যে কী বললো রে উনি? কাজে হুজুর কিছু বলি নেই। বলে না তুই বল কী বলছে। তখন উনি স্বীকার দেয় না। তখন উনি লাঠি ধরছে, রাগের কারণে খুব রাগি ছিল, লাঠি ধরছে, যাই তুই কবি তো কবি, আর নাই তোরে কেটে পিটেন দিয়ে দেবো। তখন বলছে হুজুর আপনাকে পাগল বলছে। তখন উনি একটা লাফ মারছে। হুজুর লাফ মারে কয়েছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। যে একজন বেদিনের মুখ দিয়ে যখন নাকি বাহির হয়েছে, আমি একজন পাগলও হয়ে গেছি। আমার হুজুর বলে দিয়েছে জিকির করতে করতে যদি আমি পাগলের ন্যায় যদি হতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে মাকবুল বান্দা একজন হলাম। তাহলে আজকে একজন মুশরিকের মুখ দিয়ে যখন বাহির হয়ে গেছে, আমি জিকির করি দিলে আমি পাগল হয়ে গেছি। আর আজকাল আমরা জিকির করি কী করে? চুপচাপ করি। আমরা তো জিকিরের কেউ কোনো ধারও দাঁড়ি না। মাসকে মাস, বছরকে বছর, 30 বছর, 35 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে। এইখানে মনে হয় কেউ বলতে পারবে না যে আমি ব্যক্তিগত হিসেবে একটা জিকিরি পরে আমি আমল করি।
বাবার কোনো একজন আল্লাহর অলিদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, অলিদের সাথে আমি হাত দিয়েছি যে আমি ডেলি 500 বার জিকির করি বা 1000 বার জিকির করি বা 600 বার জিকির করি, 200 বার জিকির করি, এরকমের আল্লাহর বান্দা পাওয়া যাবে না। কিন্তু পাওয়া যাবে হুয়া তাসবিহুন লিশায়াতিন, যাদের শয়তানের সঙ্গে সম্পর্ক আছে, এরকমের লোক পাওয়া যাবে মন মতন জিকির করে। কি জিকির করে বলেন? মন মতন জিকির করে। জিকিরটা ধারাবাহিক কোনো কিছু শিক্ষা করবো না, জানবো না, কোনো কিছু না, মনে চলো একটু জিকির করলো, মনে চলো না করলো না, মনে চলো একটু কোরআন শরীফ পড়লো, তারপরে মনে চলো একটু আসাফাতি খেললো, ইত্যাদি ইত্যাদি করে করে নিজের অন্তরকে নিজে নিজে মনে করে যে আমি বিরাট বড় আমলদার হয়ে গেছি, আমার মতন আমলিয়াত লোক এই দেশের ভিতরে নাই, ওর তোমার মতন শয়তান যে দুনিয়ার বুকে নাই, তুমি সেটা বুঝতেছো না। আমাদের যেটা জিকির করতে হয় ওয়াবতাগু ইলাহিল ওসিলা, আপনার আজানের দোয়ার ভিতরে আছে ওয়াবতাগু ইলাহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজ করে তোমরা অলিদের হাতে হাত দাও, আলেমদের হাতে হাত দাও, আলেমদের সঙ্গে পরামর্শ করো, গুনার কথা বলো, গুনার কথা গোনা পরিত্যাগ করে যদি আল্লাহর নামে যদি আমরা জিকিরের মজগুলো বসতে পারি, তাহলে আপনার আমার ওই জায়গাটা যেখানে বসে আমি আপনি জিকির আজগার করব, ওই জায়গাটাকে কি করবে আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহর অগণিত ফেরেশতারা ওই জায়গাটাকে জান্নাত বলে ঘোষণা করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সঙ্গে বলেন? মুমিনদের সাথে। কাদের সাথে? মুমিনদের সাথে। আশারে মুবাশারা যারা আছে, যাকে 10 জনের কথা জান্নাতে যার ঘোষণা হয়েছে দুনিয়ার থেকে, তারা কি কোনো দিন শার্ট গায়ে দিয়েছে মুসলমান হওয়ার পরে? প্যান্টও পরি নেই, শার্টও গায়ে নেই, সব দিন সুন্নতি লিবাস পরিধান করছে। আর আজকাল আমরা শার্ট গায়ে দিচ্ছি, আমরা প্যান্ট পরতেছি, হ্যান ত্যান করতেছি। কেন? আপনার এত শার্ট পরার প্রয়োজন আসে কেন? আপনার এত প্যান্ট পরার প্রয়োজন আসে কেন? এত শাকসবজি কী করে আসে? যদি আসলে মৃত্যুকে যদি আমরা হাজির নাজর মনে করি, মৃত্যু যদি আমরা মনে করি যে আমাদের মরতেই হবে। কিছুক্ষণ আগে দেখলাম ফেসবুকের ভিতরে কোথায় যেন একটা গাড়ি যাত্রী হয়ে যাচ্ছে, একটা নসিমন, অর্থাৎ ওই অটোরিকশা যাচ্ছে, ট্রাকের সঙ্গে আঘাত লেগে 4টে লোক গাড়িতে ছিল, 4 জন মারা গেছে। ওর ভিতরে একজন গর্ভবতী একটা মহিলা ছিল, ওই মহিলাটাও মারা গেছে, কিন্তু তার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, বাচ্চাটা তাজা রয়েছে, সে তাজা জীবিত, সেই সময় ভূমিষ্ঠ হয়ে গেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার মালিক। তাই ভাই আমরা দুনিয়ায় যতদিন আছি, আমরা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে সঠিকভাবে বুঝে তদ অনুযায়ী আমল করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।